এই গ্রাম ছাইরে ও কোথাও যাইতে পারবো না। আমার মা নাই, আমার জন্ম দেওয়ার সময় আমার মা মরে গেছে। বিয়া করছো বাবা, ভালো কথা। তুমি সুখে শান্তিতে সংসার করে খাও, এটা তো আমরা গ্রামবাসী চাই। তাই বিলে যে বাবা তুমি আমার টাকা পয়সা আটকে এনে বইছো, ওইটা কি তোমার বাবাই আমার কাছে কামাই করে দিয়েছাল? ও মা গো, তোমার সাহস তুই আমার বুড়ি বাবার গায়ে হাত দিস? শোন, যে আমার বুড়ি বাবা মায়ের গায়ে হাত দিব, তোর হাত আমি কুপায় কাইটা ফেলামু। গেল আব্বা, আমি এইদিকে যাই, তুমি এইদিকে যাও। এই আপনার কি হয়েছে? আপনি এরকম দৌড় পারতেছেন কেন? আর বলো না, আসলে আমার বাবা এক বদমাশের সাথে আমার বিয়ে ঠিক করছে। আমিও ওনাকে বিয়ে করতে চাই না, এই জন্য আমি বিয়ের আশা থেকে পালিয়ে এসেছি। কিন্তু ওই বর আর তার বাবা আমার পিছু নিচ্ছে, আমার মনে হয় চলে আসবে। আমি যাই। আরে আচ্ছা ঠিক আছে, আপনি নতুন বউ কোনে না কোনে যাবেন, আমাকে বাড়িতে চলেন। ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, ওরা চলে আসবে। ওরে তো কোনো জায়গায় পাইলাম না, তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না তো। কোন হানে যাব? এই গ্রাম ছাইরে ও কোথাও যাইতে পারবো না। তবে আমি বিষয়টা দেখবো। এখন বাড়ির চল। আব্বা, আমি কিন্তু ওরে ছাড়া বাঁচবো না, আমি ওরেই বিয়ে করবো, আমার ওরেই লাগবো। চুপ থাক, বাড়িতে যাও। এই যে এরে আমগো বাড়ি। এটা তাইলে তোমার বাড়ি? আচ্ছা, তোমার বাড়িতে আর কেউ থাকে না? না, আমাগো এই বাড়িতে খালি আমি আর আমার বাপই থাকি, তাছাড়া তো কেউ থাকে না। কিন্তু তোমার মা? আমার মা নাই, আমার জন্ম দেওয়ার সময় আমার মা মরে গেছে। আমি তো এতিম। জানেন, আমার খুব শখ আমার মা থাকবো, আমার চুল বাইন্ধে দিব, আমার খাওয়াই দিব। শুনেন না, আপনি এই বাড়িতেই থাকেন, আপনি যাইন না, আপনি এই জায়গায় থাকেন। এগুলা কি বলতেছো? আমি এই বাড়িতে থাকলে তোমাকে বাড়ির আশেপাশের মানুষ অনেক কথা কইব, আর তাছাড়া আমি তো বিপদে পড়ে আসছি। আমার বিপদ কাইটা গেলে আমি চলে যাব। না না, আমরা তো মানুষের কথায় কান দিই না। আমার আব্বা কইছে, কিছু মানুষ শুধু নিন্দা করতেই জানে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো সহ্য করতে পারে না। এর জন্য না আমি কারো কথায় কান দিই না, আমার বাজানেও কারো কথায় কান দেয় না। সবই ঠিক আছে, তারপরও লোকজনের মুখের কথা তো আর আটকে রাখা যাবে না, তারা তো কইবই। আরে তুমি কোনো চিন্তাই করো না, কেউ কিচ্ছু কইব না। ঘরে নাও যাই, আমার মায়ের কাপড় আছে, ওন থেকে তুমি একটা পইরো। উঠো উঠো। আরে কি কইতাছো? তোমার মায়ের কাপড় আমি পরবো কেন? আরে কিছুই বলা তুমি আসছে। আও তারিকুল, আরে আয় তারিকুল, আজকে কয়দিন ধরে আমাদের দেখা করার কথা, তোর তো দেখা করার খবরই নাই। তাড়াতাড়ি আমার দেখা করে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা গো মা, এমনিতেই তো তারিকুল আমার নাকি দেখা করে না,
কি সুন্দর বউ, এমন বউ ঘরে থাকলে তো কেউ 7 দিনই ঘর থেকে বাইরে হবো না। এই নিগা তো তারিকুলের কোনো দেখা সাক্ষাৎ পাই না। আরে এই যে গো, তোমার কোনো আক্কেল জ্ঞান নাই। তোমার বাপ মার কি মেয়া কি বেশি হয়েছে না? এত সুন্দর চেহারা মেয়া, কেউ কোনদিন এত বড় মেয়া হতে হচ্ছে না সংসারে বিয়া দেয়? হ্যাঁ, আসলে আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। ও মা, আমি তোমার আবার কি করে কথা কইলাম যে বুঝলাম না? আমি তো ইংলিশে কই নাই, আমি তো বাংলাই কইছি। এই যে তোমার কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা নিয়ে তোমার যে বাড়িতে বিয়া দিছে সেইটা কইতাছি। আসলে আপনার কোথাও ভুল হইতেছে, আপনি যেগুলো ভাবতেছেন এরকম কিছু না। এই দেখো, এই ভুল করি না মহিলা মানুষ আমি না। ভুলই যদি করতাম তাহলে লক্ষ লক্ষ টাকা পয়সা মাইসের কাছে না গায়ে পারে খাবার পারতাম না। এটা কোনো আমি বুঝতে পারছি। তারিকুল আমার নাকি দেখা করে রাখতে দিকে বিয়া শাদির মধ্যে হয়তো টাকা পয়সা খরচ হয়ে গেছে, এর দিকে দেখা করার পার না। বাচ্চালে কয়ো আমি টাকা নিয়ে আইছিলাম, টাকা যদি ভদ্রভাবে দিয়ে দেয়। কি ব্যাপার? হে কি তোমারে কিছু কইছে? বিমু, আমার মনে হইতেছে তোমাদের বাড়িতে থাকাটা আমার উচিত হবে না। উনি আসার পর আমাকে অনেকগুলো কথা শোনালো। উনি ভাবছে আমার তোমার বাবার সাথে বিয়ে হয়েছে, আরও অনেক নানান কথা বলেছে। এক কাজ করি, আমি তোমাদের বাড়ি থেকে চলে যাই। না না, তুমি কেন যাবা? ওই বেডে এলো 1 নাম্বার শয়তান, তুমি ওই বেডে চিনো? ওই বেডে এলো সুদখোর, সুদে টাকা লাগায় খায়। ওই বেডে কি জীবনে কারণ আমি ভালো কথা কইছে না? সব সময় মানুষের নামে কুটনামি করতেই থাকে। হ্যার মন মানসিকতা এরকম। হ্যার কথা শুনে কি তোমার বাড়ি থেকে যাওয়া লাগবো গা? তা না হয় বুঝলাম, কিন্তু এইভাবে আর কয়দিন? ওনার না হয় মন মানসিকতা ভালো না, তাই বলে গ্রামের সবাই তো আর মুখ বন্ধ করে থাকবো না। আমি জানি আমি এই বাড়িতে থাকাকালীন তোমাকে সবাই এরকম কথাই কইব। এই তুমি চুপ করেছে, মাইসে যা ইচ্ছা তাই কই গে। মাইসে কি আমাকে বাতে না দিয়া যায় না? মাইসের কথাই আমরা চলি। আহ করে হো আমারই চোখে গোলা বাজায়। এই যে বাবু, তোমার ভাই ভালো হয়েছে, বিয়া করছো বাবা, ভালো কথা। তুমি সুখে শান্তিতে সংসার করে খাও, এটা তো আমরা গ্রামবাসী চাই। তাই বিলে যে বাবা তুমি আমার টাকা পয়সা আটকে নেবো এরকম, ওইটা কি তোমার বাবাই আমার কাছে কামাই করে দিয়েছাল? বাবাই তো টাকাই না যে তুমি আটকে বই এরিছাও। খালা, আমি তো তোমার 2-1 দিনের মধ্যে টাকা দিয়ে দিবার চাইছি। তুমি বিয়া শাদির কথা কইতেছো, কিসের বিয়া? আমি তো কোনো বিয়া টিয়া করি নাই। আরে রাখো বাবু, আর কত আমার চোখ দুটা তোমরা অন্ধ করে রাখবার চাও? আমি দিব্য জলজন্ত একটা বউ তোমার বাড়িতে দেখে এলাম। হ্যাঁ, আমি কি অন্ধ হইছি? আমারে কি তোমার অন্ধ মনে হয়? আমি কি পুরা 2 চোখ দেখেছি, দেখি না বুঝো নাই? শোনা বাবা, তুমি বিয়ে একটা করো, মনে 5টা করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার টাকা পয়সা গুনা তোমার বাবাই টাকা মাইনে। তুমি আমার টাকা পয়সা গুনা ভদ্রলোকের বাচ্চার মতো আমার বাড়িতে নিয়ে দিয়াবা। এরপরে যদি আমি আহি, তাহলে কিন্তু মনে রাখো এই গ্রামে কোনো জায়গায় তোমার মান সম্মান থাকবো না। নাকটা উঁচা করে যায় না, কোনো কথা কইতে পারবা না। উঁচা বড়িটাও দিয়ে তোমার নাকটা ফেসে কারে কাইরা দেব। মনে হয় বাবা এটা টাকা কামাই করে আমার কাছে রাই খাইছে। খালা আমারে বকলো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বউয়ের কথা যে কইলো, আমার বাড়িতে নাকি নতুন বউ, এটা তো বুঝতে পারলাম না। আপনি কেরা? আপনি তো আমি চিন্তাছি না। আর আপনি আমার বাড়িতে কি করেন? আপনি আমি কবে বিয়ে করছি? হ্যাঁ, এলাকার লোকজন এগুলা কি কইতাছে? আমার মান ইজ্জত সবকিছু খাবেন নাকি? আরে আসলে বিষয়টা আপনি... আসলে বিষয় আবার কি? হ্যাঁ, আপনারা তো আমি কোনদিন বিয়ে করি নাই। আব্বা, আমি কইতেছি আব্বা, হে না একটা বিপদে পড়ছে জানো। হের বাপে না একটা খারাপ পোলা লাগে হের বিয়ে ঠিক করছে। হে তো মনে করো বিয়ার আসর থেকে উইটা পলাই গেছে। এখন কি করব, কোনে যাব? পরে আমি না আমাকে বেতে আশ্রয় দিছি। তুমি কিছু কইও না আব্বা, হে আমাকে বেতে কিছুদিন থাকুক, তারপরে যাবো গা। সমাজের লোকজনের মুখ কেমনে বন্ধ করবো রে মা? আব্বা, তুমি না কইছো মানুষের কথায় কান্না দিতে, মানুষ তো কত কথাই কইবো। দেখো আজকে যদি আমরা না খাই থাকি, কেউ কে অ্যাসিডে বাদ দিব কও? তারপরেও আব্বা কোনো কথা কইও না,
দেখো না, হ্যাঁ তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আমাকে বাড়িতে কিছুদিন থাকুক, পরিস্থিতি স্বাভাবিক হইলে পরে যাবনি। তুমি না করো না আব্বা। ঠিক আছে, তো আমার একটা কথা আছে। কও। আপনি বাড়ির বাইরে বেরোবেন না, কেউ জানি না দেখে আপনার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আব্বা, তাহলে আমরা ঘরে যাই। আমার একটা খাবার দাও, খিদা লাগছে। দিতেছি। আর কোনোদিন এই ভাবি, ভাবি। কি হয়েছে? আর কোন না ভাই, মাইনছে কোন উপকার করে? হ্যাঁ, বানরের বাচ্চাকে দেখা দিছি, বানরের বাচ্চারা বাবাই তাতে আনিয়ে থুয়া দিছে। এই আর ভাই করার খবর নাই। মনে হয় যে ডলার কামায় ওর বাবাই কব্বর থেকে বইবে হিসাব নিতেছে। এদিকে আমার আর কোনো টাকা পয়সা দিতেছ না। এই তো তারিকুল নিত্য নতুন একটা বিয়া করে বউরে খুব সুখে শান্তিতে আছে, কিন্তু এই যে আমি টেহা দিছি, আমার টেহাগুলো ফিরাই দেওয়ার কোনো খবর নাই। কইছি রেখা আমারই বুক করে বেড়ে কয় আমি তো বিয়া করি নাই। বলছে আমার মাথার চুলগু নাকি এই বাতাসে পাকছে, আমি কিছু বুঝি না। কোন কি ভাবি, বউ মরে গেছে হেইটি বিয়া করা হারলো, আর আমার পুলারে এখন তুই বিয়া করাইতে পারলাম না। ভাবি, আমার পুলারে দেখে হইনে একটা বিয়া করাই দেন। কে ভাই এবার কথা কইতেছেন কে? এর আগে না শুনলাম আমনের পোলার বিয়া শাদী সবকিছু ঠিকঠাক বউ তুলে আনবেন, এখন তোর বউ আনেন নাই। ভাবি, লজ্জার কথা, বিয়ের আসর থেকে মায়াটা পলাইছে, এই কারণে আপনাকে কই নাই। হায় হায়, এটা আমি কি শুনলাম? আচ্ছা, ওই মেয়ের কি কোনো ছবি আছে? আছে ভাবি। যদি থাকে আমি দেখা যাই, আমার নাকি যদি কোনো দেখা সাক্ষাৎ হয় বা আমার আত্মীয় স্বজন আছে, তাহলে আমি কমনি দেখি। ও মা গো, এটা আমি কি করি? কি দেখি ভাই, এই তো তারিকুলের বউ। ভাই, আমি একটু মিথ্যা কথা কইতাছি না। ওই তারিকুল দেখেন গা, ওই মেয়ের নাকি নিশ্চিত তলে তলে প্রেম করছে। ভাবি, হইতেও পারে, নইলে বিয়ার আসর থেকে পলাবকে। ভাই, যদি বউরা ফিরে আনবা চান, তাহলে এক্ষুনি তারিকুলের বাড়িতে যান। আমি গেলাম, আমার মেলা কাম আছে। ওইখানে জন আসর যাইবি কই? এখনই যাই তোরে ধরে লই আইতেছি। বিমু, শোন, কি হইছে? তোদের বাড়িতে দুটো লোক আইতাছে, শুনলাম তোর বাবা নাকি বিয়ে করছে, ওই বউরে নিতে আইতাছে। কি কও? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তোরা সাবধানে থাকিস। যাও। এই তারিকুল, তারিকুল, এই বিমু, আমার বৌমারে বাই করে দে, তাড়াতাড়ি কইতাছি। আপনার বৌমারে পাবো কোনে? এই বাড়িতে আপনার বৌমা নাই। এই বাড়িতে একটা মেয়ে আইছে, ওরে আমগো বৌমা। একটা মেয়ে যে আপনার বৌমাই রাতে শিরোলেন কোন থেকে জান কে জান? তুই আগে বাই কর, তারপর একটা পরে। কইলাম তো এই বাড়িতে আপনার বৌমা নাই। এই তারিকুল, তারিকুল, কি হয়েছে? চিলাচিলি করতেছেন কেন? আমার বাড়ির পোলার বউ তোর ঘরে কে? আপনার ছেলের সাথে তোর বিয়ে হয় নাই? আপনার ছেলের বউ হয় কেমনে? ওই দিন যদি বিয়ের আসর থেকে যদি পালিয়ে না আসতো, ওই দিনই তো আমার বিয়ে হতো। তোমার সাহস? তুই আমার কুড়িয়ে পাওয়া মায়ের গায়ে হাত দিস? শোন, যে আমার কুড়িয়ে পাওয়া মায়ের গায়ে হাত দিব, তোর হাত আমি কুপায় কাইটা ফেলামু। মা? কিসের মা? আমার মা, আমার কুড়িয়ে পাওয়া মা। আজকে ওর আমি বিয়ে করছি, তবে একটা কথা কান করে শুনে রাখ, আজকের পর থেকে আমার স্ত্রীর দিকে যে চোখ তুলে তাকাবে, সেই চোখ আমি তুলে ফেলবো। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ওনার সঙ্গে আমার আজকে বিয়ে হয়েছে এটাই সত্যি। বিয়ে নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলবে না। আর একটা কথা মনে রাখবেন, বিয়ে শাদী কখনো মানুষের হাতে থাকে না, এটা থাকে আল্লাহর হাতে। যার সাথে যার জুড়ি আছে তার সাথে তার বিয়ে হবে। ভালোই ভালো একটা ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান। চাইতেছি কোনো দিন যদি বাগে পাই, সেই দিন খবর করে দিই। আয়। এবার তুমি খুশি তো? আমি তো অনেক খুশি, আমার কুড়িয়ে পাওয়া মা।